আমি এই মুহূর্তে আছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এখন প্রায় সন্ধ্যার পর, রাত্রবেলা। কিছুদিন আগে মিজানুর রহমান আজারি এই জায়গায় একটা সমাবেশ করে গেছে। এক সময় মিজানুর রহমান আজারি নর্থ সাউথে এসে অপমান হয়েছিল, অসম্মান হয়েছিল। এবার যথেষ্ট পরিমাণে সম্মান পেয়েছে। নর্থ সাউথ কিন্তু একটা নামি দামি একটা ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি। যত ভার্সিটি আছে প্রাইভেট ভার্সিটির তুলনায় এই নর্থ সাউথ একটা অনেক নামি দামি ভার্সিটি। পড়ালেখার মানও ভালো, পরিবেশের মান ভালো, চলাফেরার মান ভালো, সব দিক দিয়ে উন্নত। এদেশ মেধাবীগুলি প্রায় 16 বছর যাবৎ বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। এই মেধাবীগুলি যদি হারিয়ে যায়, বাংলাদেশ কিন্তু আর কখনোই দাঁড়াতে পারবে না, কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এই মেধাবী টিকে থাকতে পারলে, মেধাবীর সংখ্যা বাড়লে, মেধাবীকে কোনো কাজে ব্যবহার করতে পারলে বাংলাদেশে, তাহলে দেশটা ঘুরে দাঁড়াবে। আর নয় কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মেধাবীগুলি অনেক বুদ্ধিমান। তারা ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবে, যে কোনো কাজ। যদি বিমান বলেন, বিমানও বানিয়ে নিতে পারবে, যদি সরকার সহযোগিতা করে, যদি সরকার সাথে থাকে। মেধাবী ভালো হতে হবে, মেধাবীকে তার মতন কাজ করতে দিতে হবে, মেধাবীকে সাপোর্ট দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। তাহলে মেধাবী কিন্তু এই দেশটাকে ঘুরে আনতে পারবে। ওই বাণিজ্য দিয়ে কিন্তু সহজে ঘুরে আনাটা খুব কঠিন। মেধাবী টিকে থাকতে পারলে অবশ্যই খুব দ্রুত গতিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বিগত সরকারের আমলে কিন্তু এই মেধাবীগুলিকে হারিয়ে ফেলেছে। তা আমি চাচ্ছি ডক্টর ইউনূসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সে প্রধান উপদেষ্টা, তার দ্রুত গতিতে মেধাবীগুলিকে কাজে ব্যবহার করা এবং তাদের সাপোর্ট দেওয়া।